আজ যার কথা বলবো তার পার্টি পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক হলেও ব্যক্তি হিসেবে তার উপস্থিতি চোখে পড়ার মতো। আজও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় তার নামে বাঘে গরুতে একঘাটে জল খায়। তবে ভয়ে ভক্তি নয়, বরং তাকে সম্মান করা হয় তার উন্নয়নের নিরিখেই। পশ্চিমবঙ্গে তথা ভারতে যখন কংগ্রেসের হয়ে কেউ বলবার ছিল না, সঠিক এবং উপযুক্ত প্রশ্ন তুলতে যখন সবাই দিশেহারা ছিল, সেটা সংসদে হোক বা জনসমক্ষে, সেই সময় শক্ত হাতে পার্টির হাল ধরেছে এবং বিরোধীদের প্রধান কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। আসলে কে এই অধীর রঞ্জন চৌধুরী? বলবো নমস্কার, আমি অরিজিৎ। অধীর রঞ্জন চৌধুরী 2রা এপ্রিল 1956 সালে পিতা নিরঞ্জন চৌধুরী এবং মাতা সরোজাবালা চৌধুরীর পরিবারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন। তিনি বহরমপুরের আইসি ইনস্টিটিউট থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করেন। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বের সময় অধীর রঞ্জন চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। 1991 সালে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নবগ্রাম বিধানসভা থেকে নিজের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট গ্রহণ চলাকালীন তাকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট এর 300 জন সমর্থক ধাওয়া করে। অধীর রঞ্জন চৌধুরী সেই নির্বাচনে 1401 ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন, কিন্তু দমে যাননি অধীর রঞ্জন চৌধুরী। এরপরে অধীর রঞ্জন চৌধুরী ভারতের সাধারণ নির্বাচন 1999 সালে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি 95,391টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লবী সমাজতন্ত্রী দলের সাংসদ প্রমথেশ মুখার্জিকে পরাজিত করেছিলেন। তার সাফল্যের পরে তাকে মুর্শিদাবাদ জেলার জন্য কংগ্রেস সভাপতি করে দেওয়া হয়। সেই থেকেই তার বিজয় যাত্রার সূচনা হয়। সেই যাত্রা বিঘ্নিত হয় শেষবার লোকসভা নির্বাচনে। তার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বী ইউসুফ পাঠানকে তার লোকসভা কেন্দ্রটি জয় করে নেন। তবুও সেখানের মাসিহা হয়ে রয়ে গেছেন এই অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী ভারতের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের একজন প্রভাবশালী নেতা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার বিশেষ অবদান রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ধীরে ধীরে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার রাজনৈতিক জীবনের শুরু হয় কংগ্রেসের মাধ্যমে এবং তিনি খুব অল্প সময়ের মধ্যেই দলের মধ্যে নিজেকে শক্তপোক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আমি আগেই বলেছি, তিনি প্রথমবার লোকসভায় নির্বাচিত হন 1999 সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্র থেকে। এরপর একাধিকবার তিনি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জনপ্রিয়তার মূল কারণ হলো সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং এলাকার উন্নয়নের প্রতি তিনি নিষ্ঠাবান ছিলেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যা তার নির্বাচনী এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে। অধীর রঞ্জন চৌধুরী শুধুমাত্র একজন সাংসদ হিসেবেই নয়, বরং একজন দক্ষ সংসদীয় নেতা হিসেবেও পরিচিত। তিনি লোকসভায় কংগ্রেস দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বক্তৃতা এবং যুক্তি উপস্থাপনের দক্ষতা তাকে সংসদে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি প্রায়ই বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক ইস্যুতে সরব থাকেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলিকে তুলে ধরার চেষ্টা করেন। এই পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে প্রদেশের কংগ্রেসের সভাপতি হিসেবেও কাজ করেছেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দলের প্রতি অনুগত থেকে চরম সংগ্রাম চালিয়ে গেছেন, যা তার দৃঢ় মানসিকতাকে পরিচয় বহন করে। তার রাজনৈতিক জীবনে বেশ কিছু বিতর্কও রয়েছে। তার স্পষ্টবাদী স্বভাব এবং তীক্ষ্ণ মন্তব্য প্রায়ই সংবাদ শিরোনামে আসে, তবে তিনি সবসময় নিজের অবস্থানে অটল থেকেছেন এবং নিজের মতামত প্রকাশ করতে আরও কখনো পিছপা হননি। এই দিকটি তাকে একদিকে যেমন জনপ্রিয় করেছে, অন্যদিকে সমালোচনার মুখেও ফেলেছে। সবশেষে বলা যায়, অধীর রঞ্জন চৌধুরী একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা, যিনি ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছেন।
তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের গুণ এবং সাধারণ মানুষের প্রতি তার প্রতিশ্রুতি তাকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও তার ভূমিকা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে অনেকেই আশা করেন। অধীর চৌধুরীকে নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান আমাকে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।